হ্যালো সবাইকে, আমি আজকে রান্না করব কচুরলতি, তাও আবার শুটকি মাছ দিয়ে। এই দেখো, সবার ফার্স্টে কচুরলতিটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর কাঁঠালের বিচিগুলোকেও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, শুটকি মাছটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন 2টা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি 2 পিস লেবু। লেবুটা কেন নিয়েছি সেটা আমি বলছি একটু পরে। তারপর দেখো, কচুরলতিটা রান্না করার আগে এটাকে আমি আগে একটু সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার সময় আমি ইউজ করব এই যে লেবুটা নিয়েছিলাম 2 পিস, সেই লেবুটা না তোমরা কচুরলতির পরিমাণ বুঝেই লেবুটা দেবে। যদি কচুরলতি বেশি থাকে তাহলে লেবুটা আরেকটু বেশি দেবে। আমার পরিমাণে 2 পিস লেবুতে হয়ে যেত। তো সেই জন্য দেখো, রসটা দিয়ে লেবুর খোসাটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এই দেখো, এখন কচুরলতি কাঁঠালের বিচি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই যে এখন আমি নামিয়ে নেব। বেশি সেদ্ধ করব না, তাহলে রান্না করতে করতে পুরো ভর্তা হয়ে যাবে। মানে মোটামুটি একটু সেদ্ধ করে নিয়েছি। মানে মুদ্রা বিষয় হলো ওই যে সেদ্ধ করে জলটা না ফেললে অনেকের তো অ্যালার্জির সমস্যা থাকে, যার জন্য এসব কচু জাতীয় জিনিসগুলো খেলে একটু গলায় মানে খুজলি হয়। তো এইভাবে সেদ্ধ করে জলটা ফেলে দিলে আর সেই জিনিসটা হয় না। আর ওই জিনিসটা সেদ্ধ করার সময় যদি একটু লেবু দেওয়া যায় তাহলে আর এই মানে খুজলিটা আর হয় না। তো সেই জন্যই লেবুটা ব্যবহার করা। আর লতির পরিমাণ বুঝেই তোমরা ওই লেবুটা দেবে। পরিমাণে যদি লতিটা বেশি থাকে তাহলে লেবুটা বেশি দেবে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো, কচুরলতিটাকে তো সেদ্ধ করে নিয়েছি। তারপর কড়াতে তেল দিয়ে দিলাম। তারপর রসুনটা থেতু করে নিয়েছিলাম হামুলদিস্তায়। রসুনটা একটু ভাজা ভাজা করে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তারপর লবণ হলুদ দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এখন দিয়ে দিয়েছি শুটকি মাছ। এখন পেঁয়াজ আর শুটকি মাছটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এটার মধ্যে দিয়ে দেবো এই যে কচুরলতি আর কাঁঠালের বিচি, যেটা একসাথে সেদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই সেদ্ধ করার পর একটা ওই যে জলটা ঝরিয়ে নিয়েছি। জলটা ঝরানোর সাথে সাথে ওই যে লেবুর খোসাগুলো যে দিয়ে দিয়েছিলাম সেদ্ধর সময়, সেই লেবুর খোসাগুলো ফেলে দিয়েছি। শুধু লতি আর কাঁঠালের বিচিগুলোই আছে এর মধ্যে। তারপর দেখো, লতি আর কাঁঠালের বিচিটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এটার মধ্যে একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি। আমি না এটার মধ্যে আর অন্য কোনো মানে কাঁচা লঙ্কা ইউজ করিনি, আমি শুধু লঙ্কার গুঁড়োটাই ইউজ করলাম। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। তারপর এটার মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর ধনে গুঁড়ো দিয়ে দেখো নাড়াচাড়া করছি। আর লবণ হলুদটা কিন্তু আমি ফার্স্টেই দিয়েছি, পেঁয়াজটা ভাজার সময় আমি পরিমাণ মতো লবণ হলুদটা দিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখো, ধনে গুঁড়োটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দিয়েছিলাম। আমি কিন্তু এটার মধ্যে জল অ্যাড করিনি। তো ঢেকে দেওয়ার পরই লতি আর কাঁঠালের বিচি থেকে একটু জল বেরিয়েছিল, সেই জলেই মানে রান্নাটা হয়ে গেছে। তো কিছুক্ষণ পর মানে এইভাবে ঢেকে 5 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে এই দেখো, এখন লতিটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে একদম এটার মধ্যে যদি আর কোনো জল টল থাকে তাহলে সেই জলটাও ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছি। তারপর শুকিয়ে নেওয়ার পর এই যে দেখো, এখন আমার কচুরলতি ভাজা একদম রেডি হয়ে গেছে। কি সুন্দর হয়েছে না দেখতে? দেখো, আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই